মানে গদাইয়ের বাবা গদাইয়ের জন্মানোর আগেই গয়াতে শ্রী ভগবানের স্বপ্ন পেয়েছিলেন। শ্রী ভগবান তাকে বলেছিলেন তিনি তার ছেলে হয়ে এই পৃথিবীতে আসছেন। গদাইয়ের ছেলেবেলাতেই জ্যাঠাই মশাই ওকে অখিলের প্রতি জ্ঞান দিতেন। সে ছিল এক পূর্ণাত্মা, ন্যায়নিষ্ঠ, অশূদ্র জাজি ব্রাহ্মণের ভগবত অনুভূতি। আপনার মতো রে রে করে চিৎকারে মন্দিরে ঢুকে নিজের সিদ্ধাই প্রমাণের চেষ্টা, আবার ওই সিদ্ধাই টিদ্ধাই ভুলে গিয়ে পায়ে লুটিয়ে পড়া, এমন বিচিত্র আবেগের শিকার আমরা কেউ কোনোদিন নই। তার মানে আপনি তাকে মানবেন না, তার বশ্যতা স্বীকার করবেন না? এখানেও আপনার ভুল পণ্ডিত, এখানেও আপনার ভুল। আমি বৈষ্ণব, আমরা বৈষ্ণবরা ভগবানকে বশ্যতায় পাই না, প্রেমে পাই, যমুনার উজানে পাই, অনুভূতিতে পাই। সে চেষ্টা আমার মধ্যে রয়েছে, রইল। আপনি শুধু শুধু অস্থির হবেন না পণ্ডিত। আমি আর পারছি নে রে। এতদিন তো কামার পুকুরে রইলাম, আর এখানে আমার মন বসছে না রামচাঁদ। গদায়ের জন্যে আমার বড্ড মন কেমন করে বাবা। সত্যি তুমি সেখানে চলে যাবে? দুটিতে মিলে থাকবো, শেষকালটা একসাথে কাটাবো। শুনেছি সেখানে মা ভাগীরথী বয়ে যান মন্দিরের গা দিয়ে। বাবা, আমার গঙ্গা চানও হবে, আবার গদাইকে কাছে পাওয়াও হবে। তাছাড়া কি তাছাড়া? বলিনি তোদের বাবা, কদিন ধরেই একটা অপরাধ বোধে বড় ভুগছি আমি। ভাবছি একটা প্রায়শ্চিত্তি করা দরকার। শুনি, কি এমন অপরাধ তুমি করেছো যে কলকাতার মন্দিরে গিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে? করেছি, জগৎ জননী জানেন। এই আজকাল তোমার ভারী দোষ হয়েছে, মানে সব কথাতেই হেঁয়ালি। না বাবা, হেয়ালির কথা নয়, ঝোঁকের মাথায় মনের অবুঝে কম রেশারেশি তো করিনি আমি তার সঙ্গে। হেরে গেছি, তাতেই ভারী তৃপ্তি আমার। শেষটায় উনি গদাইকে নিজের পায়ে ঠাঁই দিয়েছেন। তাহলে আর কি, তাহলে তো সব চুকেই গেল। না না, চোকার কথা নয় বাবা, আসলে আমার মন মানে না। একটিবার তার পায়ে গিয়ে পড়ে কাঁদতে ভারী মন চায় বাবা। কেঁদে 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 নিজেকে সমর্পণ করব, নিজের সব। তাছাড়া আরো কত কথা কইবার আছে আমার তার সঙ্গে। এই আর এক মুশকিল হয়েছে আজকাল তোমাকে নিয়ে, যখন যেটা মনে ধরে সেটা নিয়ে পড়ে থাকো। হাসছিস? তোমার কথা মনে ভেবে জগৎ জননীর সঙ্গে তোমার কথা আছে। আছে তো,
তিনি নেমে এসে কথা কইবেন তোমার সঙ্গে? বাবা, নাই বা কইলেন, কিন্তু আমি কথা কইলে নিশ্চয় শুনবেন। তুই শুনিসনি বাবা? গদাই বলে জীবন্ত দেবী আছেন সেখানে। মৃন্ময়ী রূপ ছেড়ে মা সেখানে চিন্ময়ী রূপে এসে গদাইকে দেখা দেন। আমাকে ও রামচাঁদ, আমাকে তিনি দেখা নাই বা দিলেন, কিন্তু আমি মেয়ে হয়ে মায়ের কাছে নিজের দোষ স্বীকার করলে তিনি শুনবেন না? আমি অকুল পাথারে দিশা হারালে তিনি আমায় দিশা দেখাবেন না ভেবেছিস? সারাটা জীবন ধরে আমি যে কষ্ট সয়েছি, যে বিপাকে ভুগেছি, মা কি তা জানেন না? আমি জানি বাবা, 5 জনে আমার দোষ নিয়েছে, কিন্তু মা আমার দোষ নিলেও সেই দোষ কেটে দেবেন। আমি বোকাশোকা হাওড়ো মানুষ, যখন যা মনে এসেছে, যখন যা বুঝেছি বলে ফেলেছি বাবা। সাজিয়ে গুছিয়ে মানানসই করে আমি কথা কইতে পারি না। আমি গিয়ে যদি কেঁদে পড়ি, মা ঠিক বুঝবেন বাবা। বলো তো কেমন ঠাঁই, কি বোঝো বলো দেখি? কি বলতে চাস বাবা? সে কি তোমার আনুর না শিহর? ওই বড় সড়ো গঞ্জ মতো জায়গা হবে বাবা। হাসছিস কেন? বড় সড়ো গঞ্জ মতো জায়গা এখানকার শ্রীপুর কি মুকুন্দপুরের মতো? মোটেও নয়, বুঝেছো? মোটেও নয়। শহর গো, বিরাট বড় শহর। মানুষ যেমন একেবারে গিজগিজ করছে, আর ওই কলের ভুঁয়ে কানে তালা ধরে যায় এক এক সময়। হ্যাঁ, আর ঘোড়া ছুটিয়ে টকবক করে ওই গোরা সাহেবেরা সবসময় ছুটে বেড়াচ্ছে। আর ওই যত সমস্ত ম্লেচ্ছ ব্যবহারের উৎপাত, আর যত খারাপ লোক, চোর ডাকাত, এরা চৌপর দিন ঘুরে বেড়াচ্ছে গোটা শহর জুড়ে। পুলিশ কি? হ্যাঁ, এমন চারপাশের মধ্যে আমার গদাই সেখানে রয়েছে। ও রামচাঁদ, তবে তো আমাকে আরো যেতে হয় বাবা। ইস, এ কি? ইস, কি হয়েছে বাবা? এই দেখো কি যে করি আমি। ইস, কেন? কেমন যেন আত্মহারা হয়ে গেছিলাম। হ্যাঁ গো, এই আমার এক ভাব হয়। কালী ঘরেও পুজোর আগে আমি নিজেই খাই। কেন যে আমার এমন হয়?